হাইকোর্টে দ্বারস্থ হলেন খড়গপুরের বাম নেতা। 4 দিন হয়ে গেলেও এখনো অধরা তৃণমূল নেত্রী বেবি কোলে। শোকজ করেই দায় সেরেছে তৃণমূল, এখনো শোকজের উত্তর দেয়নি বেবি কোলে। আর অন্যদিকে হাইকোর্টে মামলা দায়ের করলেন খড়গপুরের প্রতিবাদী বাম নেতা অনিল দাস। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে রয়েছে। সুদীপ্ত, তুমি রয়েছো অনিল দাসের বাড়িতে, কি বলছে পরিবার? একেবারে দেখো, আমি এই মুহূর্তে অনিল দাসের বাড়িতে রয়েছি। আমার সাথে অনিল দাস এবং তার স্ত্রী দুজনেই রয়েছেন। তোমায় জানিয়ে রাখবো, অনিল দাস যেমন একদিকে হাইকোর্টের দ্বারস্থ, পাশাপাশি তার স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন। প্রথমে জিজ্ঞেস করবো, কতটা আতঙ্কে আছেন আপনারা? আমি প্রচণ্ড আতঙ্কে আছি। এখন তো আমার দরজা খুলে রাখতেও ভয় লাগে, বাইরের গেট খুলে রাখতেও ভয় লাগে, মনে হয় কখন কি ঝাঁপিয়ে পড়বে সব। আপনার স্বামী খড়গপুরের বিভিন্ন বিষয়ে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছে, আর কি সেই প্রতিবাদ করার সাহসটা থাকবে কোথায়? উনি, আমাদের তো ভয় লাগবে, উনি হয়তো সাহস করে হয়তো প্রতিবাদ করতে যেতে পারেন, কিন্তু আমরা ঘরের সবাই আতঙ্কে থাকবো। মুখ্যমন্ত্রীকে তো খোলা চিঠি দিয়েছেন, কোনো শাসক দলের তরফে কোনো রিপ্লাই? কোনো উত্তর আসেনি এখনো, কোনো উত্তর আসেনি। আমি অনিলবাবুর সাথেও কথা বলবো, যদিও অনিলবাবু অসুস্থ, আমি একটু অনিলবাবুর সাথেও কথা বলার চেষ্টা করবো। অনিলবাবু, হাইকোর্টে গেলেন, কেন হাইকোর্টে যেতে হলো আপনাকে? দেখুন, যখন আমাদের অভিযোগটা নেওয়া হলো, আমি আমার ওয়াইফ গেছি, ওই সামনে থানার সামনে কাঁচের দরজার ভেতরে আসামিরা থাকে, সেই ঘরটায় আমাদেরকে বসিয়ে রেখে নাম, বাবার নাম, সাক্ষী কে হবে তাদেরকে ডেকে তাদের কথা বলা, মোবাইলে আমাদের কথা রেকর্ড করা, এসব করা হচ্ছে। সেই সময় আমি জিজ্ঞেস করলাম, বেবি কোলে কোথায়? বললো আছে, ভেতরে ঠান্ডা ঘরে বসিয়ে রাখা হয়েছে। আমি বললাম, ওদেরকে হাজতে দেবেন না? বললো হাজত নেই মেয়েদের। আমরা ঠিক আছে, মেয়েদের থানায় ওদেরকে বসান, সেটাও করেনি। তখনই আমার মনের মধ্যে একটা ভয় হয়েছিল, তাও আমি অপেক্ষা করেছি যে পুলিশ কিছু করবে। তারপরে দেখছি বহাল তবিতে গাড়ি নিয়ে ঢুকছে, আমার নামে অভিযোগ করছে। আবার পরে খবর পেলাম। হ্যাঁ, আপনার নামেও তো বেশ দুটো মামলা করেছে, তার মধ্যে একটি শ্লীলতাহানির মামলাও রয়েছে, কি বলবেন? দেখুন, 2 বছর আগে কি ঘটনা এসব বলে বেড়াচ্ছে। খড়গপুরের মানুষ জানে আমি এবং আমার পরিবার কেমন, ওটা মানুষ বলবে, উত্তর দেবো, এই নিয়ে আমার কিছু বলার নেই। আপনি হাইকোর্টে যে গেলেন, মূলত হাইকোর্টে কি সামনে রাখলেন? পুলিশের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিল না, পুলিশ ইনঅ্যাকশন? দেখুন, হাইকোর্টের লয়ার কি রেখেছে জানি না, আমি এইটাই বলে এসেছি যে পুলিশ কিছু করছে না, আপনাকে ব্যবস্থা নিতে হবে। আমার লয়ারকে সেইভাবে আমি বলে এসেছি। উনি এবং আমি যে কাজগুলো করি সেই কাজের কিছু প্রমাণ উনি চেয়েছিলেন, সেসবও দেখিয়েছি। এবারে কেসটা হয়েছে কাল। এই খবরের দিকে আমাদের আবার নজর থাকবে। সুদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।